মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। কল্যাণী আইটিআই মোড়ে নতুনত্বের মধ্যে চমক থাকছে। এরকম কাজ কিন্তু সম্ভবত আমরা কল্যাণী আইটিআই মোড়ে আগে দেখিনি। আচ্ছা, এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই সমস্যা হচ্ছে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের একরাশ শুভেচ্ছা। বন্ধুরা, নদিয়াতে কিন্তু 2-4 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে। গত সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম ভেতরে কিন্তু প্লাইয়ের কাজ চলছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে প্লাইয়ের কাজ কত দূর কমপ্লিট হয়েছে এবং তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, কল্যাণী আইটিআই মোড়ের এবারের যে থিম মায়ানমারের সিনভূম প্যাগোডার, সেটার কিন্তু বাঁশের কাজ 90% কমপ্লিট। কতটা উঁচুতে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিতরে কাজ কত দূর কমপ্লিট হয়েছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ের এবারের যে থিম মায়ানমারের সিনভূম প্যাগোডা, মায়ানমারের সিনভূম প্যাগোডার সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ মিস্ত্রি দাদাদের কিন্তু কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছে। আর প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে উঁচু, তোমাদেরকে আমি আগে অনেকবার দেখিয়েছি। এই মুহূর্তে কিন্তু তাদের কাজ করা খুবই অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে। আর কি বলবো বন্ধুরা, এই মুহূর্তে কি প্যান্ডেলে কি কোনো ক্ষতি হতে পারে সেটা কিন্তু আমরা কল্যাণী আইটিআই মোড়ের মেন যে কর্ণধর উইলিয়াম সরকার, ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেব। এবারে আস্তে আস্তে আমি চলে যাব প্যান্ডেলের ভিতরের দিকে। তো চলো যাওয়া যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবারের যে থিম মায়ানমারের সিনভূম প্যাগোডা, সিনভূম প্যাগোডা কিন্তু অনেকটা গোলাকৃতি, তোমরা দেখে বুঝতে পারছো। এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু এইরকম থাকভাবে কিন্তু 10টা স্ট্রাকচার উঠেছে, পরপর কিন্তু উঠে গেছে। মেঘের বেলা চলছে ধুনু জিনার, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে। তাহলে চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। তোমাদেরকে আমি বাইরের অংশটা দেখিয়ে দিয়েছি মোটামুটিভাবে। আর সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। এই মুহূর্তে প্লাইয়ের কাজ কত দূর কি সম্পন্ন হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। প্যান্ডেলের যে মেন কর্ণধর উইলিয়াম সরকার, ওনার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে প্যান্ডেলের কাজ করতে কতটা অসুবিধা হচ্ছে মিস্ত্রি দাদাদের। কেননা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ, একটু থামছে না, অলরেডি পড়েই যাচ্ছে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। লাগলো দোলা কাশের বনে হিমেল স্বর। কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল মানেই কিন্তু প্রচুর বাসের কাজ। তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে করে কিন্তু অলরেডি প্রচুর বাস আসছে। আর এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কতটা উঠে গেছে প্যান্ডেল। রোদ টানে ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের একেবারে ভেতরে। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভেতরে যে প্লাইয়ের কাজ সেটা কত দূর কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাইস বার করে রাখা হয়েছে, মাটির সাহায্যে কাস্টিং করে রাখা হয়েছে।
এখানে কিন্তু কাস্টিং করে বার করা হয়েছে দেখতে পাচ্ছ, আর অনেকটা কিন্তু এগিয়ে গেছে কাজ। এটা কিন্তু প্যান্ডেলের মাথার উপরে বসবে। শিউলি ফুলে গন্ধে রাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা। এখানেও কিন্তু কাস্টিং এর কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এই ডাইসগুলো কিন্তু অলরেডি বার করা হয়ে গেছে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তোমাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি, কেননা বাইরে এটা দেখানো সম্ভব না। এই মুহূর্তে খুব জোরে বৃষ্টি পড়ছে। আর এইখানে দেখতে পাচ্ছ কিছু প্লাইয়ের কাজ করা হয়েছে, এগুলো কিন্তু বাইরে চলে যাবে। এবারে আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। অলরেডি জোর কদমে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কিছু প্লাইয়ের কাজ করে রাখা হয়েছে। এটা হলো মেন জায়গা, মানে মাকে যেখানে রাখা হয় প্রত্যেকবারই, এখানে কিন্তু মা থাকে। ওটা দেখতে পাচ্ছ তিরপল লাগিয়ে দেওয়া হয়েছে পুরোটা। আকাশের বনে ইমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর বন্ধন খুশিতে মন মুছেছে আকাশে পুজোর বন্ধন। এখানে দেখতে পাচ্ছ মাটির কাজ চলছে, এগুলো কিন্তু ফাইবারে কাস্টিং করে বার করা হবে, যেমন দেখতে পাচ্ছ এখানে বার করা হয়েছে। এবারে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে নতুনত্বের মধ্যে চমক থাকছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম কাজ কিন্তু সম্ভবত আমরা কল্যাণী আইটিআই মোড়ে আগে দেখিনি, এবারে দেখতে পাবো। তারপরে কিন্তু এর উপরে কালার দেওয়া হয়েছে, তারপরে মধ্যে শুকোতে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্যান চলছে। এইখানে একটা সুন্দর কাস্টিং করে বার করে রাখা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু প্যান্ডেলের বাইরে যাবে। এখানে দেখতে পাচ্ছ কেমিক্যাল খুব সুন্দর করে মেশানো হচ্ছে, এটা দিয়ে কিন্তু ফাইবারে বার করা হবে কাস্টিং করে। ভেতরে যে ডাইস তৈরির কাজ চলছে সেটা কিন্তু এই মুহূর্তে জোর কদমে চলছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেকগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে সামনে, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেক কিন্তু কাস্টিং করে রাখা রয়েছে, এখানে কিন্তু অলরেডি কমপ্লিট। এগুলো দেখতে পাচ্ছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এগুলো কিন্তু পরপর কাজ হবে। সবার প্রথমে আপনাকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লগ প্লাস সম্পিস ব্লগ। কেমন আছেন দাদা? তোমাকেও ধন্যবাদ জানাই, তোমার চ্যানেলকেও ধন্যবাদ জানাই। ভালো আছি। আচ্ছা, এবছরে আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়ে আসছেন। যেমন 2022-এ হয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার, 23-এ ছিল চায়নার গ্যানগেজবার টাওয়ার, আর ব্যাংককের অরুণ মন্দির হয়েছিল 24-এ। এবছরে মায়ানমারের সিমলিম প্যাগোডাই বা কেন? দেখুন, আমরা তো মন্দির করেছি, টাওয়ার করেছি, এবার আমরা ভাবলাম যে প্যাগোডা টাইপের, মানে গোল আকৃতি আমাদের আইটিআইতে হয়নি এর আগে। আমরা যার জন্য মায়ানমারের এই হোয়াইট টেম্পেলটা, মানে বৌদ্ধ মন্দিরটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত করলাম একটু প্যাগোডা টাইপের এবার মন্দির হোক। দর্শনার্থীদের সব রকমই উপহার দিয়েছি এবছর। এই মন্দিরটা আমরা উপহার দিই, তার কারণ প্যাগোডা টাইপের মন্দির সচরাচর হয়নি। প্লাস মন্দিরটির আকারও অনেক বড়, উচ্চতাও অনেক হাই। তার সঙ্গে আমাদের যেটা থাকছে ভিতরের আমাদের যে কাজ, ইন্টেরিয়ার কাজ, এটা আমাদের হস্তশিল্পের মধ্যে থাকছে, যেটা ফেলে দেওয়া জিনিস বা কাঠি, আইসক্রিমের কাঠি, দই চামচ,
এছাড়া কদবেলের খোল এইসবকে আমরা কেটে কেটে সেটাকে বার্নিশ করে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো জিনিসটা ফুটিয়ে তুলি। তাছাড়া আমাদের বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে প্লাই, ফাইবার, তার উপরে আমাদের সাদা কালার থাকবে, যাতে আলোকসজ্জাটা আমাদের এবছর আরও ভালো উজ্জ্বল লাগে। তার জন্য আমরা এই চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এই প্যান্ডেলের হাইটটা কত আছে? হাইট আমরা 150-র উপরে যাচ্ছি। চওড়ায় কতটুকু আছে? চওড়া আমরা রাউন্ড শেপ হিসেবে 230 আছে, আর যদি সোজা ধরেন তাহলে 130। প্যান্ডেলের বাইরে সাজসজ্জা কী দিয়ে থাকছে? আমাদের ওই যে ফাইবার থাকছে, ফোম থাকছে, প্লাই, তার সঙ্গে কালার ইউজ করবো আমরা। আচ্ছা, এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই সমস্যা হচ্ছে, কাজের গতি স্লো হয়ে যাচ্ছে একদম। সবসময় তো আর ভিজে করতে পারবে না, তাহলে আমার সৈনিক অর্থাৎ লেবাররা তারা তো অসুস্থতা হতে পারে, অসুস্থ হলে আরও এক সমস্যা। অবশ্যই একটু আমাদের ব্যাঘাত হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে আমাদের এই চালিয়ে নিতে হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতাটা চালাতে হচ্ছে, কারণ আমাদের টাইম মতো তো শেষ করতে হবে। হাতে গুনে পুজোর আর মাত্র 100 দিনের মতো বাকি রয়েছে। তো আপনার কি মনে হচ্ছে, আপনি কবে এই প্যানেলটি পুরো কমপ্লিট দেখতে পারবো আমরা? আমাদের রাত দিন কাজ চলছে। আমরা যে এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের যেতে কোনো অসুবিধা হয়েছে, আমরা আর কিছুদিন পরে হিসাব করব যে আমরা কাজের গতি আমরা ওই টাইমের মধ্যে কতদিন এগোতে পারবো। তাহলে আমরা হয় লেবার বাড়িয়ে দেবো, কাজের টাইম বাড়িয়ে দেবো, নাইটটা বেশি করতে হবে। আমরা কাজের ওই টাইমের মধ্যেই আমাদের শেষ করতে হবে। আচ্ছা, এখন উপর থেকে দেখা যাচ্ছে যে প্যান্ডেলের বাঁশের যে কাজগুলো সেটা 90% কমপ্লিট। তো 90% কমপ্লিট করে বাটামের কোনো কাজ কি শুরু হয়েছে এখনো পর্যন্ত? না, বাসের কাজ আমাদের 90 না, আমাদের 70% মতো হয়েছে। আচ্ছা এখন অনেক উচ্চতা উঠবে। আচ্ছা। আমরা বাসের কাজ যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে আমরা কাঠের কাজটাও চালাচ্ছি, তার সঙ্গে আমাদের হস্তশিল্পের কাজটাও আমাদের গোডাউনে চলছে, এছাড়াও ফাইবারের কাজ চলছে। আমরা সব সাইডটাই যার যার যেভাবে মিস্ত্রি থ্যাংক ইউ, অনেক অনেক Thank you. ধন্যবাদ। ধন্যবাদ। আর একটা লাস্ট কোয়েশ্চেন, যে দর্শনার্থী যারা আসছে প্রতি বছরই আমরা দেখতে পাই এখানে প্রচুর দর্শনার্থী আসেন দূর দূরান্ত থেকে, তাদের উদ্দেশ্যে কেমন বার্তা দিতে চাইছেন এবছরে? না, দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা প্রতিবারই আমন্ত্রণ জানাই। এবছরও 2025 দুর্গাপূজা আইটিআই মোড়ে আগাম আমন্ত্রণ রইল। আপনারা নিশ্চিন্তে মণ্ডপ, ঠাকুর এবং আলোকসজ্জা দেখার জন্য যে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় হয়, আমাদের লুমিনাস ক্লাব সদস্যরা এবং প্রশাসনিক তারা অলরেডি 3-4 বার চেক আউট করেছে, বারবার মিটিং হচ্ছে যে স্মুথলি এক্সিট এবং এন্ট্রি যেভাবে দর্শনার্থীদের সুব্যবস্থা দেওয়া যায় তার আমরা ব্যবস্থা রাখছি। এবছরের প্রতিমায় কি কোনো চমক থাকছে? অবশ্যই প্রতিবার যেরকম সোনার সাজে অলঙ্কার সজ্জিত থাকে, এবছরও একই রকম। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগলো আপনার Thank সাথে you. কথা বলে, ধন্যবাদ। এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর অলরেডি কিন্তু বৃষ্টির মধ্যেও কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। মিস্ত্রিরা কিন্তু খুবই কষ্ট করে কাজ করছে, কেননা বৃষ্টিতে ভিজে কাজ করে কিন্তু খুবই কঠিন। কিছু করার নেই, কেননা পুজোর কিন্তু আর বেশি দিন নেই। এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বাটামের কাজ করে রাখা হয়েছে। বাঁশের কাজ শেষের পরে কিন্তু বাটামের কাজ শুরু হবে, এখনও কিন্তু শুরু হয়নি বাটামের কাজ। আর তোমরা কিন্তু উইলিয়াম কাকুর মুখ থেকে শুনে নিলে, এই মুহূর্তে বাঁশের কাজ কিন্তু 70% কমপ্লিট হয়েছে, তারপরে বাটামের কাজ শুরু হবে। তারপর কিন্তু এইগুলো পুরো কাস্টিংয়ে রূপান্তরিত হওয়ার পর এগুলো কিন্তু প্যান্ডেলের ওপরে উঠবে। আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেক সপ্তাহে যেমন একটা করে আপডেট দিয়ে অবশ্যই দেবো। মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে ভিতর থেকে শুরু করে বাইরে থেকে শুরু করে সমস্তটা দেখিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর তোমাদেরকে কিন্তু আমি মোটামুটিভাবে সমস্তটা দেখিয়ে দিয়েছি, প্যান্ডেলের বাইরে থেকে শুরু করে ভেতরে প্লাইয়ের কাজ কত দূর এগোলো এবং এই বৃষ্টিতে কতটা সমস্যা হচ্ছে এই প্যান্ডেলে কাজ করতে, পুরোটাই কিন্তু তোমরা শুনে নিয়েছো প্যান্ডেলের যে মেন কর্ণধার উইলিয়াম সরকারের কাছ থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো, এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।